পৃথিবীর সব মা বোনদের ও বাবুর্চিগণকে জানাইতেছি, আপনারা ইচা মাছ, শুটকি মাছ মাছের তালিকায় রাখবেন। প্রথম দিন যে মাছ রান্না করিবেন, দ্বিতীয় দিন অন্য মাছ, তৃতীয় দিন অন্য মাছ, চতুর্থ দিন অন্য মাছ রান্না করিবেন, পঞ্চম দিন মুরগির গোস্ত রান্না করিবেন। তারপর আবার 4 দিন 4 প্রকারের মাছ রান্না করিবেন। পঞ্চম দিন মুরগির গোস্ত অথবা গরুর গোস্ত রান্না করিবেন। যদি গরুর গোস্ত রান্না করেন তাহলে আবার 14 দিন পর মুরগির গোস্তের তালিকা আসলে মুরগির গোস্ত বাদ রাখিয়া গরুর গোস্ত রান্না করিতে পারিবেন। ইলিশ মাছ ও 10 দিন পর রান্না করিবেন। প্রকাশ থাকে যে মুরগির গোস্ত গরুর গোস্ত তালিকায় আসলে বাদ রাখিয়া ইলিশ মাছ রান্না করিবেন। পরে আর কোনো গোস্ত নহে, ধারাবাহিকভাবে 4 দিন মাছ রান্না করিবেন। আমার এই নিয়মে ইলিশ মাছ, মুরগির গোস্ত, গরুর গোস্ত খুব খেয়াল ও দিন হিসাব করে রান্না করিবেন। আর ইলিশ মাছ, মুরগির গোস্ত, গরুর গোস্ত পেঁপে আর লাউ দিয়া রান্না করিবেন। তরকারি খুব সুঘ্রাণ ও স্বাদ হইবে। ইনশাআল্লাহ ছোট বড় কারোই কোনো সমস্যা হইবে না।